মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিচ্ছে, ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, আমার আল্লাহ কোন মুসলমানকে ডাক দেয় না, কোন মুফতি মুহাদ্দিসকে ডাক দেয় না। কেন আল্লাহ পাক মুসলমানকে ডাক দেয় না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো ইয়া আইয়ুহাল মুসলিম, হে আমার মুসলমান বান্দাগণ, তাহলে আমরা বুঝতাম আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়েছেন। না না, আল্লাহ মুসলমানদেরকে ডাক দেয় না। বান্দার মুসলমান হইয়া তার মধ্যে সকাল লাগাইয়া দিনের বেলা আর খায় আছে না নাই? কথা বলছে না নাই? দিনের বেলা তারা পানাহার করবে, তারা খাইবে, তারা দুনিয়ার কাজে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে। আর এমন একজাত মুসলমান আছে গো, তারা দিনের বেলা পানাহার বন্ধ, খারাপ কাজ থেকে বিরত থাইকা আল্লাহ পাকের হুকুম বিধান পর মাহে রমজানের রোজার বিধান আদায় করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা মাহে রমজানের রোজা রাখো। আমার আল্লাহ শুধু আমাদের উপরে রোজা ফরজ করে না গো, আল্লাহ বলে আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আমি তোমাদের উপরে, আখির নবীর উম্মতের উপরে শুধু আমি আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করি না, তোমাদের রাসূল আমার হাবিবের আগে যত নবী আলাইহিস সালাম ছিল প্রত্যেকটা নবীর উপরে রোজা ফরজ করেছিলাম। তেমনি ভাবে তোমাদের উপরে, আখির নবীর উম্মতের উপরে আমি আল্লাহ মাহে রমজানে রোজা ফরজ করে দিয়েছি। আর সুবহানাল্লাহ। এই জন্য স্যার বলতেছে 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। কয় মাস পরে আসছে? কথা কোন কয় মাস পরে? বছর হইল 12 মাস। 11 মাস আমরা হেলায় 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 কেটে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মাত্র 1 মাস, তাও 29 দিন, ঠিক না ঠিক? কোন বছর 29 দিন, কোন বছর আবার 30 দিন, মাত্র 30 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে। এই রোজা রাখতে যাইয়া আমাদের কত মুসলমান ভাই রোজা রাখে না, দোকান পাটে খাওয়া দাওয়া করে। যে পর্দা তার বাড়িতে দরকার, যে পর্দা তার স্ত্রীর কাছে দরকার, তার মার কাছে দরকার, তার বোনের কাছে দরকার, ওই জায়গা পর্দা না দিয়া মাহে রমজানে হোটেলের মধ্যে লাল শালু কালা শালু পর্দা টানাইয়া পর্দা পালন করে আছে না নাই? আল্লাহ হুকুম করেছে তোমরা পর্দার মধ্যে থাকো। ও নারী জাতিরা, তোমরা পর্দার মধ্যে থাকো। মা নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, নিজের আত্মীয় স্বজনকে পর্দার মধ্যে রাখে না, নিজের বাড়ির মধ্যে পর্দা নাই। ওই মাহে রমজানের মধ্যে ব্যবসায়ীওয়ালারা, চাওয়ালারা, বিস্কেটওয়ালারা, হোটেলওয়ালারা, রেস্টুরেন্টওয়ালারা লাল শালু পর্দা টানাইয়া দরজার সামনে ঢাকনা দিয়া শাটার লাগাইয়া ভিতরে ভিতরে কারবার চালায় আছে না। এই জন্য আমরা গ্রাম্য একটা ভাষায় কথা বলি, উপরে পিঠপাট ভিতরে সদরঘাট আছে না নাই? উপরে দিয়া সামনে দিয়া গেট মারা শাটার মারা গো,
কিন্তু ভিতরে দুইটা দেখা যায় দাড়িওয়ালা দাদায় দাড়িওয়ালা চাচায় চাচায় বৈশা বৈশা খাবার খায় আছে নাকি না জোরে আছে নাই বাবারা বন্ধুরা আমার কোচা বাজারে আসার সময় দেখে আসছি রে বন্ধু কত রকমের পদ্মা টানাইয়া ভিতরে বৈশা বৈশা সাঁতার টানাইয়া টানাইয়া একজন বাইরে আরেকজন মারে একজন ঢুকে আরেকজন বাইরা ওই দিন দেখলাম এত বড় বড় দাঁড়িয়েলা প্রত্যেকটা কালা কালা দাঁড়িয়ে ভিতর থেকে পানি খেয়ে বাড়াইছে জোরে জোরে গন্না উজুবিল্লাহ জোরে গন্না দান আসেনি আমাদের দেশে কথা গন্না দান আসে নাই আপনার কত সন্তান 24 বছর 23 বছর 25 বছর ওই নাদান খাসিয়ে রোজা রাখে না আছে না নাই তার শরীর কাটলে 10 গ্রাম পর্যন্ত খাওয়ানো যাইব ওই নাদান খাসি রোজা রাখে না আছে নাকি নাই আপনাদের দোয়ার বরকতে আমি যে মাদ্রাসায় চাকরি করি ওই মাদ্রাসার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা মাহে রমাদানের রোজা পালন করে জোরে করে মারহাবা তাদের বয়স কত 8 বছর 9 বছর 11 12 এমন বয়স হবে 11 12 বছরের বাচ্চা যদি রোজা রাখতে পারে আমাদের দেশের যুবক বন্ধুরা 23 বছর 20 বছর 18 বছর ওই নাদান খাসি রোজা রাখে না আছে নাকি নাই এবার বলেন বাবা যারা রোজা রাখে না রোজা যে রাখে না এর শাস্তি পরকালে আছে নাকি নাই জোরে আছে না নাই আমাকে আপনাকে জবাব দিতে হবে হাসরের ময়দানে আমার ভাইরা বাবারা বন্ধুরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে যেভাবে আল্লাহ মাহে রমাদান রোজা ফরজ করে দিয়েছে তেমনি ভাবে তোমাদের উপরে আমার আল্লাহ মাহে রমাদানের রোজা ফরজ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার এই রোজা থাকলে আমরা কি হব আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতে লাআল্লাকুম তাত্তাকুন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ যদি তোমরা পরহেজগার মুমিন বান্দা বান্দি হইতে চাও তাকওয়া অর্জন হাসিল করতে চাও আপনি যে মাহে রমাদানের রোজা রাখবেন আপনি সুবহ সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময় যে আপনি স্ত্রী সঙ্গম থেকে সহবাস থেকে খাওয়া দাওয়া থেকে যে বিরত থাকলেন খারাপ কাজ থেকে যে বিরত থাকলেন শুধু মানুষকে দেখানোর জন্য রোজা রাখলেন আমি রোজা না থাকলে আমার মা কি বলবে আমার বাড়িওয়ালা কি বলবে এমন জাতের মুসলমান আছে না নাই আবার অনেকে মানুষকে দেখায় বারবার থুতু ফলায় বারবার পেট ফলায় আছে না নাই দেখায় আমি রোজা আছি কেউ কিছু বললে তার শরীরে সহ্য হয় না একটা কইলে 10টার উত্তর দিয়ে ফলায় আছে না নাই জোরে করে আছে না নাই আপনি রোজা রাখতে হবে কার ভয়ে জোরে কার ভয়ে এই রহমতের মাগফিরাতের মাসে আপনাকে আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য আমার আপনার আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়ার জন্য আমাকে আপনাকে দুনিয়ার সব দিনের বেলা পানাহার বন্ধ করতে হবে গালাগালি বন্ধ করতে হবে সুদের লেনদেন বন্ধ করতে হবে ঘুষের লেনদেন বন্ধ করতে হবে যদি এগুলো বন্ধ করেন গো তাহলে আপনি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি রোজা রাখেন গো ওই রোজাটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে সুবহানাল্লাহ এই মাহে রমাদান মাসে যারা বড় লোক আছে বাবা বন্ধুরা আমার ওই বড় লোকেরা মক্কা দৌড়ায় মদিনা দৌড়ায় কেন মক্কার পাশে যাইয়া তারা ইতিকাফ করার নিয়ত করে আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবা
আগামী শুক্রবারে তো একটা কাজ শুরু হয়ে যাবে, ঠিক না বেটি? এখনই নিয়ত করেন, দুনিয়ায় কথা হেলায় হেলায় সময় কাটাইলেন, কত সময় গরু ছাগলের পিছে, ব্যবসা বাণিজ্যের পিছে, জমির পিছনে, বাসা বাড়ির পিছনে, ছেলে মেয়ে স্ত্রীর পিছনে কাটাইলেন, হেলায় হেলায় কার্য নষ্ট করলেন, হেলায় হেলায় আপনার বছর একের পর একদিন করে হায়াত কমে যাচ্ছে। এইভাবে আপনার হায়াতের বাজেট থেকে দিন দিন হায়াত কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে রে। তোমার গণনার দিনে পুরো চাইয়া যাবে, যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতে তো তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক না বেটি? একদিন কমলে একদিন হায়াত থেকে মাইনাস হয়, ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবার আমার, এখন সময় আছে, নিয়ত করে ফেলেন 10টা দিন আল্লাহ রাস্তায় মসজিদে ইতিকাফ করবেন, ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় 10টা দিন আপনি কুরবান করে দিবেন। এখন বলবেন আমার গরু আছে, আমার বাড়িতে কেউ নাই, এমন অজুহাত দেওয়ার মুসলমান আমাদের গ্রামগঞ্জে আছে না নাই? আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে দামি খাটের মধ্যে রাখবে না, দামি পোশাক আপনাকে পরাইয়া রাখবে না, আমাকে আপনাকে 3 টুকরা 5 টুকরা কাপড় পরাইয়া 3.5 হাত মাটির ঘরে আমাকে আপনাকে শোয়াইয়া দিবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারে কেউ না কেউ একজন আপনার গরুর দায়িত্ব নিবে, আপনার পরিবারে বাজার করার দায়িত্ব নিবে, আপনার সংসারের দায়িত্ব নিবে, যে কোনো একজন হোক। আপনি মারা যাওয়ার পরে আপনাকে তো কবর থেকে বারবার ডিস্টার্ব করবে না, উঠে আসেন, বাজার করা লাগবে, গরুর জন্য কস্তুরি কাটা লাগবে, গরুর জন্য গাছ কাটা লাগবে, এমন ডাক দিবেনি, এমন ডাক দিবেন রে বাবারা, বন্ধুরা। নিয়ত করেন, নিয়ত করেন, আপনি 10টা দিন আল্লাহ রাস্তায় ইতিকাফের নিয়তে মসজিদে বসার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আমার দাদা যখন ছিল তখন আমি দাদার সাথে মসজিদে আসতাম, আমিও তো মসজিদে ইতিকাফ করছি, ঠিক না বেটি? ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এখন অনেক ছাত্র স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, তাদের এখন স্কুল বন্ধ, মাদ্রাসায় বন্ধ, তারাও চাইলে ইতিকাফ করতে পারে, ঠিক না বেটি? আল্লাহ যেন সবাইকে ইতিকাফ করা, বসার, ইতিকাফে বসার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আমার ভাইরা, বাবারা, বলতেছিলাম আপনি আমি যখন রোজা রাখবো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখবো না, একমাত্র কাকে খুশি করার জন্য রোজা রাখবো। পুরাতন কাকে? আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য রোজা রাখবো। যেই রোজার মধ্যে আল্লাহর ভয় আছে, অন্তরে তাকওয়া আছে গো, ওই রোজাটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম যারা বড় লোক তারা মক্কা মদিনা দৌড়ায়, মক্কা মদিনা দৌড়ায় রে বন্ধু। যে মক্কাতুল মুকাররমায় চত্বরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? মাহে রমাদানে যে ব্যক্তি 1 টাকা দান করবে গো, 1 টাকার বিনিময়ে 10 টাকার সমান সওয়াব পাইবে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, 1 টাকা দান করলে আপনি 10 টাকার সমান পাইবেন। ও বন্ধুরে, এই 10 টাকা আপনার 700 পর্যন্ত সওয়াব আপনার আমার আমলনামায় আমার আল্লাহ উঠায়া দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস ছাত্রা বড় লোকরা এই জন্য মক্কা দৌড়ায়, মক্কা দৌড়ায়, মদিনা দৌড়ায়। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এখন ময়মনসিংহে তো 1 রাকাত পড়লে 70 থেকে 700 রাকাত পর্যন্ত সওয়াব পাওয়া যাইবে। মক্কায় যদি 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায় গো। মাহে রমাদানে হিসাব করে কত লক্ষ সওয়াব পাওয়া যায় গো। সুবহানাল্লাহ। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান তাফসীর কারকের আগমন, হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরী সাহেবের আগমন। আহলা
থেকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে ওয়ারিশ মাদানী বাড়ি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত। সবাই বলেন মারহাবা মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সবাই জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা। এত দূর থেকে এসে একটু রেস্ট করার দরকার আসেনি? রেস্ট করে আসুক, মাহে রমাদানে তো কোনো খাওয়া দাওয়া নাই, কষ্ট আসেনি কথা বলতে। না খরচ কম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলে আমিন আমিন। এখন বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে বিক্ষিপ্ত অবস্থা যারা আছে সকলকে বলবো অতি দ্রুত করে চলে আসুন। আমাদের মাহফিলের প্রধান তাফসীরকারক, তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীরকারক হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি মাদ্রাসাহুল আলী আমাদের মাঝে তাশরীফ এনেছেন। জোরে বলেন মারহাবা মারহাবা আরো জোরে বলেন মারহাবা মারহাবা। আল্লাহ পাক ভাইজানের হায়াতে, আমলে, ইলমে, রিজিকে অফুরন্ত নিয়ামত বরকত দান করে। জবান খুলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন। বলতেছিলাম মদিনাতে এক রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও বন্ধু চিন্তা করেন, মাহে রমাদানে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। ও বন্ধু রে, ও বন্ধু, বন্ধু রে আমার, এবার চিন্তা করে মদিনাতে এক রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব পাওয়া যায়। হিসাব করে ওই হাজি সাহেব যে নামাজ আদায় করতেছে 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, তার আমল নামায় কত সওয়াব অর্জন করে নিতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা মদিনা দেখলে কার না ভালো লাগে? যে মক্কা শরীফে যায় তার কাছে মক্কা দেখতে ভালো লাগে। যে মদিনাতে যায় তার কাছে মদিনা দেখতে ভালোই লাগে। কথা কান ঠিক না বেটি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথায় দেখি না, এমন সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। মক্কা দেখলে কত ভালো লাগে, মদিনা দেখলে কত ভালো লাগে। হাজী সাহেব মদিনা ছেড়ে আসতে চায় না, তারপর আসতে চায়, চোখের পানি ছেড়ে ছেড়ে জোর 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 কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গোলাম চলে যাচ্ছি গো। বারবার প্রতি বছরে বছরে আপনি নবীজির কদমে আইসা আমি গোলাম যেন সালাম দিতে পারি, সেই তো বিজ্ঞান করেন। যারা বলেন আমিন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হইল যেন মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জবান খুলে বলুন আমিন আমিন। মদিনায় যাইতে মন চায়, সবারই মন চায়। মদিনা যাইতে হলে আপনাকে টাকার প্রয়োজন নাই রে, আপনার
মদিনা কোন নবীর অপ্রেম ভালোবাসা অন্তরের মধ্যে থাকে গো, টাকা লাগবে না, অটোমেটিকলি টাকা আপনার ব্যবস্থা হয়ে যাবে। মদিনা রসুলের আরবি নদী রসুলের কদমে যদি আমাকে আপনাকে ডাক দেয়, অটোমেটিকলি রসুলের কদমে হাজির হইতে পারবো। কথা কোন ঠিক না বেঠি? এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা রসুলের কদমে আরজি জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘুমের ঘর হইলে এ অধমে পাপীদেরকে আমাদের সবাইকে ঘুমের ঘরে দিদার নসিব করায়া দেয়া, জোরে জোরে কন্যা আমিন। আমাদের রসুল আরবি নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে মুমিন বান্দা ঘরে আসতে পারে কি পারে না? আমি আপনি যদি রসুলের ভালোবাসা অন্তরে মুহাব্বত প্রেম ভালোবাসা যদি থাকে গো, রসুলের ভালোবাসা যদি ভরপুর থাকে গো, একদিন না একদিন আগে হোক পরে হোক আপনি যখন দুরুদের আমল করবেন গো, রাতে যখন ঘুমাইবেন, ঘুমের পরে যখন আপনি পবিত্রতা অর্জন কইরা পবিত্র হইয়া ওযু কইরা কাপড়ামুখী হইয়া আপনি যদি প্রতিদিন 41 বার দুরুদে শরীফ আমল করেন, একদিন 2 দিন 3 দিন এভাবে যদি 41 দিন আমল করেন গো, একদিন দেখবেন তখন নবী আমার আপনার ভাঙ্গা করে গেলে আমাকে আপনার দিদার দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে রসুল আরবি দুরূদ সালাম আদায় করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো বলুন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হইল 2616 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال الصيام جنة, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিয়াম মানে রোজা হইল ডাল স্বরূপ। কি স্বরূপ? আমরা যে গাছ রোপণ করি, বীজ যখন আমরা জমিনে বপন করি, জমিনে বপন করার পরে কয়েকদিন পর এটা একটা গাছে পরিণত হয়, কয়েকদিন যাওয়ার পরে পাতা বের হয়, পাতা বের হয়, আরো কয়েকদিন যাওয়ার পরে শাখা প্রশাখা বের হয়, ঠিক না ঠিক? পাতা দুইটা ছিল, এরপরে কয়েকদিন পরে আবার আরো কয়েকটা পাতা বাড়ায়, এরপরে আবার পাতা বের হয়। আমরা যখন লাউ গাছ রোপণ করি, যখন আমরা সিম গাছ রোপণ করি, রোপণ করার পরে একটা গাছ হয় সোজা, তারপরে টাকা পাতা হয়, উঠতে 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 মোটা তরুতাজা হইতে থাকে। কথা কান ঠিক না ঠিক? যত গাছ শক্ত হবে, যত বড় হবে, শাখা প্রশাখা ডালগুলো তো তত মোটা তাজা হবে, ঠিক না বেশি? যার রোজা বেশি, যত শক্ত, আল্লাহকে যত বেশি রাজি খুশি করার জন্য তত অর্জন করে রোজা রাখবেন গো, ওই রোজাটা আপনার ডালের মতো হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান, এই যে মাহে রমাদান আসছে, বেশি বেশি করে আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, সদকা করবেন। এই বছর সদকাতুল ফিতর সর্বনিম্ন হলো 110 টাকা। জনপ্রতি কত টাকা? 110 টাকা হলো জনপ্রতি। আপনি মাহে রমাদানের রোজা শেষ হওয়ার আগে, ঈদ গায়ে যাওয়ার আগে আমাকে আপনাকে পিত্রাগুলা সম্পূর্ণভাবে সবার পক্ষ থেকে পরিবারের যে কর্তা আছে, পরিবার চালক যিনি আছে, অভিভাবক যিনি আছে, তিনি পরিশোধ করে দিবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই বলুন আমিন। আর বলুন আমিন। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা মান, এই সদকা আদায় করলে আপনার কি লাভ, আপনার কি পয়দা? এই সদকা আদায় করলে গো, আমার আপনার জীবনে যে অন্যায় অপরাধ গুলো আছে গো, কবিরা সবিরা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো আছে, ওই দান করার কারণে, সদকা করার কারণে আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা দিবে। আর বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করা, সদকা করা, দান করার দরকার আছে না নাই? আমাদের সমাজে দেখবেন দান করে 10 টাকা, মসজিদে কয় হ্যাঁ
আমি 100 টাকা দান করে গেছি, একটা দমক দেখায়, টাকার বাহাদুরি দেখায়, আপনি ডান হাতে দান করবেন, যেন বাম হাত না জানে এমন ভাবে দান করবেন। আমাদের সমাজে মারহাবার জন্য, বাবা পাওয়ার জন্য মাহফিলে 50,000 1 লক্ষ টাকা দান করে, কিন্তু মাহফিলের সময় পরবর্তী বছর যখন আসে, যখন যাওয়া হয় বলে আমি তো মাহফিলের দ্বারে কাছে যাই না। এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে নাকি না? মাহফিলে মারহাবা পাওয়ার জন্য, নাম ফুটানোর জন্য 20,000 10,000 15,000 টাকা দিয়ে দেয়। মাহফিলের সময় যখন কমিটিরা যখন এন্তজামিয়া কমিটি যখন যায় বলে আমরা কোনো আমরা মাহফিলে আর মাহফিলের টাকা লেখানো দূরের কথা, আমরা তো মাহফিলের দ্বারা কাছে যাই না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীর উপরে কার গজব? আল্লাহর গজব, আল্লাহর লানত। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের প্রত্যেক হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার মায়ের রমাদানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বেশি বেশি সদকা আদায় করবেন। আপনি সদকা আদায় করবেন বেশি বেশি করে। এই সদকা আদায় করলে আপনার চুলার মধ্যে যেমন ভাবে শুকনা লাকড়ি দিলে যেমনি ভাবে লাকড়ি দ্বারা জ্বালায়া পলায়া সরকার হইয়া দেয় গো। আপনি যখন দান সদকা করবেন, দান করবেন, ওই দানের কারণে, দানের খাতিরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আগুন যেমন লাকড়িরে জ্বালায়া পলায়া সরকার কইরা দেয়। দানের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ ক্ষমা কইরা দেবে। সুবহানাল্লাহ। অসদকাতু তুতফিউল খাতিয়াতু কামা তুতফিউল মাউন নার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলে আপনি দান করো, তুমি দান করো, দান তোমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবে। এবং যেমনি ভাবে লাকড়ি যেমনি ভাবে শুকনা কাঠকে জ্বালায় সারখার করে দেয়, আগুন লাগলে পানি দিলে যেমনি ভাবে আগুন নিভে যায়, তেমনি ভাবে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার জীবনের সমস্ত কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন, গুনাহ আছে না নাই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার আমরা তো গুনাহগার, আমরা তো পাপী বান্দা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার আদায় করব। আল্লাহর দরবারে বেশি বেশি করে আমরা ক্ষমা চাইব। মাহে রমাদানে রোজা রাখবেন, বেশি বেশি করে তওবা ইস্তেগফার আদায় করবেন, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দুরূদ সালাম আদায় করবেন। আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইবেন, আল্লাহর দরবারে দোয়া চাইবেন। আল্লাহ মাহে রমাদানের খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার বাবা মা পূর্বপুরুষ যারা কবর আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে।